আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। পবিত্র মুহররম মাস আমাদের সামনে চলছে। ইসলামের প্রথম মাস, গুরুত্বপূর্ণ মাস। তাই মুহররমের ফজিলত ও বরকত নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনার জন্য উপস্থিত হলাম। মুহররমের বিশাল ফজিলত ও বরকত, বিশেষ করে 10ই মুহররম, যাকে আশুরা বলা হয়, ইয়ৌমে আশুরা। এই ইয়ৌমে আশুরাতে অনেক নবী ও রসুলগণের গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। যেমন হযরতে আদম আলাইহিস সালামের তওবা কবুল আল্লাহ করেছিলেন, তো এই 10ই মুহররমে আশুরার দিন। এবং হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতে দাখিল করেছিলেন, প্রবেশ করেছিলেন, তো এই মুহররমের 10 তারিখ আশুরার দিন। আল্লাহ তাআলা আরশে কুরসি, জমিন আসমান, চন্দ্র সূর্য নক্ষত্র, এমনকি জান্নাত, এই সমস্ত জিনিসকে আল্লাহ সৃষ্টি করেছেন এই পবিত্র মুহররমের 10 তারিখ আশুরার দিন। হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন 10ই মুহররম আশুরার দিন। এবং হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কে যখন অন্যায়ভাবে নমরুদ বাদশা আগুনে নিক্ষেপ করেছিল, সেই নমরুদের অগ্নিকুণ্ড থেকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পরিত্রাণ পেয়েছিলেন, তো সেটাও ছিল পবিত্র মুহররমের 10 তারিখ আশুরার দিন। হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন, পয়দা করেছিলেন, তো পবিত্র মুহররমের 10 তারিখ আশুরার দিন। আবার হযরতে ঈসা আলাইহিস সালামকে যখন আসমানে তুলে নেওয়া হয়, সেটাও ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। হযরতে নূহ আলাইহিস সালামের জামানায় প্লাবন এসেছিল সারা বিশ্বে। সেই প্লাবনে নূহ নবীর নৌকা ভাসতে 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 যে কিনারায় লেগেছিল জুদি নামক এক পাহাড়ে, তো নূহ নবীর নৌকা অর্থাৎ কাশতি জুদি পাহাড়ে লেগেছিল, তিনারা পরিত্রাণ পেয়েছিলেন। সেটাও ছিল পবিত্র মুহররমের 10 তারিখ আশুরার দিন। হযরতে ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে পরিত্রাণ পেয়েছিলেন, সেটাও ছিল পবিত্র আশুরার দিন, অর্থাৎ 10ই মুহররম। হযরতে ইউসুফ আলাইহিস সালাম কে কূপে ফেলে দিয়েছিল শত্রুরা, সেই কুয়া থেকে পরিত্রাণ পেয়েছিলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম, সেটাও ছিল 10ই মুহররম আশুরার দিন। আকাশ থেকে সর্বপ্রথম বৃষ্টিপাত হয়েছিল জমিনের মধ্যে, সেটাও ছিল 10ই মুহররম আশুরার দিন। এমনকি কিয়ামত যে হবে, সেই কিয়ামত হবারও মাসটা হবে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন।
10ই মুহররম জুমার দিন কিয়ামত হবে, যেটা হাদিস থেকে কিতাব থেকে পাওয়া যাচ্ছে। শেষে হযরতে রসুল পাকের নওয়াসা ইমামে হোসাইন দ্বীন ও মিল্লাতের খাতিরে কারবালার প্রান্তরে আল্লাহর রাস্তায় শহীদ বরণ করেছিলেন। সেটাও হলো আপনার পবিত্র মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। এই আশুরার মুহররমের 10 তারিখে নবী ও রসুলগণের এমন এমন গুরুত্বপূর্ণ ওয়াকিয়া ঘটনা ঘটেছে, যার কারণে 10ই মুহররম ফজিলত ও বরকতময় হয়ে গেছে। বলা হয়েছে শাই নিসবত সে মুমতাজ হতি হয়। সাধারণ জিনিসের সম্পর্ক যদি মূল্যবানের সঙ্গে হয় তো সাধারণও মূল্যবান হয়ে যায়। তো 10ই মুহররমের সঙ্গে নবী ও রসুলগণের এমন এমন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, যার ফলে 10ই মুহররম ফজিলত ও বরকতময় গুরুত্বপূর্ণ দিন, পবিত্র 10ই মুহররম আশুরার দিন। তো বেরাদারান ইসলাম, বলার উদ্দেশ্য হলো যে আজ হয়তো অনেকেই ভাবে যে শুধু মুহররমের 10 তারিখটা যে এত ফেমাস আর এত গুরুত্বপূর্ণ সেটা কারবালার ঘটনা থেকেই। শুধু কারবালা থেকে নয়, কারবালার কাহিনী তো পরে, সব শেষে, কিন্তু তার পূর্বেই এই 10ই মুহররমে আশুরার দিনে বহু নবী ও রসুলের ঘটনা ঘটেছে। সেটা আগে থেকেই ফজিলতময়, পাওয়ারফুল, বরকতময়, গুরুত্বপূর্ণ আগে থেকে। এমনটাই মাকাশেফাতুল কুলুব কেতাবের মধ্যে লিপিবদ্ধ আছে, যার লেখক হুজ্জাতুল ইসলাম ইমাম গজালি আলাইহির রহমান। তো বেরাদারান ইসলাম, তাহলে বোঝা গেল 10ই মুহররমটা হলো নবী ও রসুলগণের স্মরণীয় দিন, গুরুত্বপূর্ণ দিন, ফজিলত ও বরকতের দিন। তাহলে এন দিনটা পালন করা কেমন দরকার, সেই দিনটা যেন আমরা রোজার মাধ্যমে, আপনার কোরআনের তেলাওয়াতের মাধ্যমে, নফল বিভিন্ন ইবাদত বন্দেগীর মাধ্যমে সেই দিনটা যেন পালন করা হয়, কেননা সেটা গুরুত্বপূর্ণ। নবী ও রসুলগণ সেই দিনে রোজা রেখেছেন। আশুরার রোজার ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন যে রমজান মাসের রোজার পরেই উত্তম রোজা হলো আশুরার রোজা, 10ই মুহররমের রোজা। আল্লাহর রসুল এই রোজা রেখেছেন এবং নিজের গোলামদেরকে এই রোজা রাখার হুকুমও দিয়েছেন। অন্য অন্য নবী ও রসুলগণও এই আশুরার রোজা রেখেছেন। তাহলে বোঝা গেল আশুরার রোজা নবীগণের রোজা, নবীগণও এই রোজা রেখেছেন। তাহলে এই রোজার বিশাল স্বভাব, বিশাল ফজিলত, বিশাল বরকত। বলা হয়েছে এই রোজাই আগে ফরজ ছিল, রমজানের রোজার পূর্বে, পরে মানসুখ হয়েছে তার হুকুম। তাহলে সেই দিনটা রোজা, নামাজ, ইবাদত বন্দেগীর মাধ্যমে পালন করা দরকার, কেননা সেটা নবী ও রসুলগণের স্মরণীয় দিন, অতি ফজিলত আর গুরুত্বপূর্ণ দিন। সেই দিনের ব্যাপারে, সেই রাতের ব্যাপারে নামাজ, নফল নামাজেরও অনেক ফজিলত এসেছে। আল্লাহ রসুল বলেছেন যে 10ই মুহররমের দিনে কোনো ব্যক্তি যদি 4 রাকাত নামাজ
পড়ে প্রত্যেক রাকাতে আলহামদু শরীফের পরে সূরা ইখলাস 11 বার পাঠ করে, তো নবী আমার বলেন এহেন ব্যক্তির 50 বৎসরের গুনাহ মাফ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আরো রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি আশুরার রাত্রে 2 রাকাত নফল নামাজ কবরের রোশনির জন্য পড়ে, তো কিয়ামত দিবসে তার কবর রোশনি হবে, উজালা হবে, আলোময় হবে। সেই নামাজটারও তরিকা হলো সূরা ফাতিহার পরে 3 বার কুল আল্লাহ শরীফ অর্থাৎ সূরা ইখলাস পাঠ করতে হবে। তো ব্রাদারান ইসলাম, সেই আমল আমরা যদি করি তাহলে বিশাল সওয়াব, বিশাল নেকি। তাহলে বোঝা গেল সেই দিনটা কিভাবে পালন করতে হবে। সেই দিন ঢোল বাজার দিন নয়, তামাশা করার দিন নয়, মনোরঞ্জনের দিন নয়। এর মাধ্যমে যদি আমরা দিনটা পালন করি তাহলে এতে গুনাহ ছাড়া কিছু নেই। সেই দিন আপনি ভালো ভালো জিনিস তৈরি করে ফাতিহা পড়েন, নিজে খান, অপরকে খিলান, গরিব দুঃখীদেরকে খিলান, বেসাহারা বেওয়া এতিম তাদেরকে খিলান, দান খয়রাত করেন। এটাই হলো মুহররমের পালন করার নিয়ম বা সিস্টেম। আনোয়ারুল বায়ান নামক কিতাবের মধ্যে এরকমই তরিকা লেখা আছে। আরো অন্য অন্য কিতাবে এই ধরনের অনেক বয়ান এসেছে। তো যাই হোক ব্রাদারান ইসলাম, এর কয়েকদিন পূর্বে এই মুহররমের ব্যাপারে ঢোল তাজিয়া নিয়ে একটা আমার ভিডিও প্রকাশ হয়েছে। যেই ভিডিওর মধ্যে আমি মান্যতের ব্যাপারেও আলোচনা রেখেছিলাম, যার মধ্যে মান্যতে শরঈ, মান্যতে উরফি দুটারই আলোচনা হয়েছে। কিন্তু পালন করার ব্যাপারটা মুতলাকান মান্যতে শরীর ব্যাপারটা বলা হয়েছে, কিন্তু মান্যতে উরফির ব্যাপারটা খুলে বলা হয় নাই। একদিকে বলতে গিয়ে একদিকে থেকে গেছে, এরকম বলাতে ব্যাপারটা হয়েছে। তো বিষয়টা হলো মান্যতের দুটি প্রকার। মান্যতে শরঈ যেমন নামাজ, রোজা, হজ, কুরবানি, এ সমস্ত মান্যত শরঈ যেটা পুরা করা ওয়াজিব। আর একটা হলো মান্যতে উরফি, যেমন ফাতিহা, মিলাদ, জলসা, ওলির মাজারে চাদর চড়া, এটাও মান্যত জায়েজ আছে, এটাও মান্যত। তবে উরফি এটা পালন করলে সওয়াব আছে, নেকি আছে, তবে জরুরি না, পালন করা ওয়াজিব না। তবে ওয়াজিব না হলেও পালন করলে নেকি আছে, সওয়াব আছে, পালন করাটা ভালো। আর সাধারণতভাবে দেখা যায় এলাকার মানুষ এই সমস্ত উরফি মান্যতকেও ওয়াজিব মনে করে, জরুরি মনে করে পালন করে। তো আমি বলবো যে সেটাকে ওয়াজিব মনে করবেন না। উরফি মান্যতটা পালন করা ওয়াজিব না, এটা ওয়াজিব মনে করবেন না। এর ব্যাখ্যাটা এর পূর্বের ভিডিওতে দেওয়া হয়েছিল না। যাই হোক, তো করলে ভালো, যেহেতু সওয়াব আছে, নেকি আছে। তো সওয়াব নেকি যেমনই হোক, সে মুস্তাহাব কর্মের মাধ্যমেই হোক ইয়া নফল কর্মের মাধ্যমেই হোক, নেকি যেহেতু আছে তো নেকি ছাড়া উচিত নয়। কোনো নেকিকে ছোট মনে করে ছাড়া উচিত নয়, আর কোনো গুনাহকে ছোট মনে করে করা উচিত নয়। এটাই হলো সিস্টেম। তো যাই হোক ব্রাদারান ইসলাম, আজ ক্লিয়ার হলো, স্পষ্ট বুঝতে পারলেন মিন্নতের আপনার দুটি প্রকার, শরঈ আর উরফি।
শরীটা পুরা করা ওয়াজিব, উরফিটা পুরা করা ওয়াজিব না, তবে করলে ভালো, নেকি স্বভাব আছে। যাই হোক ব্রাদার ইসলাম, দিন ও মিল্লাতের শরীয়তের কথা বলতে গিয়ে যদি কোনোদিন কোথাও কোনো ত্রুটি হয়ে থাকে, তার জন্য আস্তাগফিরুল্লাহ, আল্লাহর দরবারে আস্তাগফিরুল্লাহ সুম্মা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।